এভরিওয়ান, গুড মর্নিং। তো নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আপনাদের ওয়েলকাম। তো চলুন আজকে একটা নতুন ভিডিও। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে তো ভাবলাম আজকের দিনটা আমি কী করি কি না করি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা তো দার্জিলিংয়ের ট্যুর পুরোটা দেখেছেন, তো ভাবলাম তারপরে বাড়িতে আমি কীভাবে কী করি কি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন, সকাল সকাল ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বাজে সকাল 8টা মতো। তো চলুন আমি সারাদিন কী করবো কি না করবো সেটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে। তো চলুন ছাদে যাই। আমাদের ছাদটা আগে বেশ ভালো ছিল, হচ্ছে গাছটা ছিল, অন্ধকার, আমাদের বাড়িটা বেশি অন্ধকার। তো এখন আর গাছ টাছ তেমন নেই, যেহেতু উপরে শেড দিয়ে দেওয়া হয়েছে, তো সেই জন্য আর গাছ টাছ এখন আর হয় না। তবু কিছু গাছ আছে অল্প, এই যে গাছ অনেকটাই মরে গেছে। ছাদে রয়েছে জামা কাপড়, তো সেইগুলো তুলবো। আর বাড়ির সামনে যে লজ, আগের ভিডিওতে হয়তো আপনারা অনেকে দেখেছেন, দেখাই আর একবার লজটা। কই লজ একটা লজ আছে আমাদের বাড়ির সামনে, উল্টো দিকে আপনাদের দেখাবো ব্যাক ক্যামেরায়। তো ওই লজে আজকে হচ্ছে অনুষ্ঠান, যে জন্য সারাক্ষণ গান বাজতেই থাকে। তো ভয়েস দিয়েও মনে হয় না লাভ আছে, পরে আমাকে ভয়েস দিতে হবে। গান বাজছে এখনও, জানি না কতটা হবে। তো চলুন, এই যে জামা কাপড় রয়েছে, এখন এগুলো তুলে তারপরে নিচে যাব রান্নাঘরে, চা করবো, চা খাবো। তো জামা কাপড়গুলো তুলে নিই। এই হচ্ছে লজ, আর এই হচ্ছে মাইক। সারাক্ষণ মানে এই এখন তো বিয়ের মরশুম চলছে, তো সারাক্ষণই রোজই প্রায় অনুষ্ঠান থাকেই, আর সারাক্ষণ গান বাজতেই থাকে। তো যে কারণে ভয়েস দিয়েও লাভ নেই আমার। তো ছাদ থেকে এসে হঠাৎ করে হচ্ছে রেডি হয়ে গেছি, এই যে ছাদ থেকে এসে হঠাৎ করে রেডি হয়ে গেছি। এখন যাবো একটু ও বাড়িতে, একটু দরকার আছে। তো মা ফোন করেছিল, বললো আয়। তো ভাবলাম যে যাই, ও বাড়ি গিয়েই সকালবেলা চাটা খাবো ভাবছি। আমাদের এ বাড়ি থেকে ও বাড়ি বেশি একটা দূর না, মানে এ বাড়ি ও বাড়ি বলছি কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাপের বাড়ি খুব একটা দূর না। তো হঠাৎ করে রেডি হয়ে গেছি, তো এখন যাবো ওই বাড়িতে। তো চলুন যাই ওই বাড়ি, তারপরে কি হয় না হয় তো সেটাই দেখাবো। চলুন তো যাওয়া যাবে। এই বাড়ি, এই যে হচ্ছে কি করতে এসছি। হ্যাঁ, তো আমি চলে এসেছি, এই যে এই বাড়ি। তো বাবু আর পোগো হচ্ছে এখন খেলছে। তো অটো করে চলে এসেছি, বেশিক্ষণ লাগে না ও বাড়ি থেকে অটো করে আসতে, 5 মিনিট মতো লাগে। তো চলুন, পোগো তো বলেই দিল। তো আজকে হচ্ছে আমাদের রবিবার স্পেশাল বিরিয়ানি হবে, চিকেন বিরিয়ানি। কি শর্ত আছে তোমাদের? কি নেমন্তন্ন? তোমরা তাহলে খাবে না মাটন বিরিয়ানি? কোথায় গাড়া কোথায়? তো পকোড়া দিয়ে খাবে না মাটন বিরিয়ানি, পকোড়া যাবে দুপুরবেলা খেয়ে একবার যাবি বাবা। তো পকোড়াদের নেমন্তন্ন আছে, পকোড়া যাবে না, আমরা হচ্ছে খাবো। আর বোন আসবে, বোনরা খাবে, ও খাবে না। তো সেটাই বলছে যে আমি খাবো না। খেলছে ও আর বাবু দুজনে মিলে খেলছে ব্যাডমিন্টন, র্যাকেট ব্যাডমিন্টন না র্যাকেট খেলছে দুজনে মিলে। তুমি ড্রয়িংয়ে কখন যাবে? 11টা। তো চলুন সব কিছু এখন রেডি করি। তো আমাদের বিরিয়ানি এখন হবে, মাটন বিরিয়ানি হবে। তো সব জোগাড় যন্ত্র করছি এখন। এখানে হচ্ছে মাটন, কই মাটনটা দেখাও। এই যে হচ্ছে মাটন বিরিয়ানি হবে, বড় বড় পিস করেছি মাটনের চর্বি দিয়া। আর এখানে আমি হচ্ছে চাল মাপবো এখন। আর মাটন চিকেন দুটোই হবে, চিকেন এখনও আনিনি। আমাকে দেখা যাচ্ছে তো। আর আমার ক্যামেরা করে দিচ্ছে হচ্ছে পোগো, ক্যামেরাম্যান নেই এখন। তো আপাতত পোগোই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে। এখানে এখন চাল বেঁচে নেবো। আর চিকেন এখনও আসেনি, চিকেন আসছে, কারণ বোনরা কেউ খায় না। বোন পোগো খায় মাটন, কিন্তু বোনরা কেউ খায় না, সেটি খায় না। তো চিকেন, তোমরা তো মাটন খাও না, তো তোমাদের জন্য চিকেন বিরিয়ানি হবে। আমি মাটন খাবো একটু। হ্যাঁ, একটু মাটন খাবে, আবার একটু চিকেনও খাবে পোগো। কিন্তু বোন একেবারে মাটন খায় না, শেলি মাটন খায় না। ওদের ছোট বিবি? হ্যাঁ, ছোট বিবি। তো ওরা চিকেন খাবে, আর আমি, বাবু, মা, পোগো আমরা সবাই মাটন খাবো। তো মাটন আর চিকেন দুটোই হবে। মা খাবে না? হ্যাঁ। তো চালটা মেপে নিই, আবার আমি দুটোই খাবো। তুমি দুটোই একটু, আবার কালকের জন্য তোমার জন্য রেখে দেবো। হ্যাঁ, কালকেও আবার খাবে। আর একটু সামনে নাও। হ্যাঁ, তো এখন হচ্ছে আমাদের বিরিয়ানির মশলা এখানে দিয়েছি জয়িত্রী, এবার যাবে হচ্ছে জায়ফল। হ্যাঁ, এগুলো জায়ফলগুলো একটু ভেঙে দিই, দাঁড়াও একটু। পরে হচ্ছে গোটা গরম মশলা,
ওই ধুট, এখানে হচ্ছে গোটা গরম মশলা আছে দিয়েছি, আর এখানে হচ্ছে সাজিরে জায়ফল জয়িত্রী এই সবটা গুঁড়িয়ে একবারে হচ্ছে বিরিয়ানির মশলা করব। তো এইগুলোই হয়ে গেছে গরম। তাহলে বললাম যে আজকে আমাদের বাড়িতে দু রকম বিরিয়ানি হবে, মাটন আর চিকেন। তাই হচ্ছে চিকেন আর এদিকে হচ্ছে মাটন, তো দুটোই হচ্ছে এখন ম্যারিনেট করব। তো আগে চিকেনটা ম্যারিনেট করে নিই। তো প্রথমে দেবো হচ্ছে আদা বাটা, একটু একটু করে দেবো, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর এদিকে একটু টক দই দেবো, অল্প অল্প করেই দেবো, একটু টক দই। আর এদিকে যে বিরিয়ানি মশলাটা বানিয়ে রেখেছিলাম সকালে আপনাদের দেখালাম, তো সেই বিরিয়ানি মশলাটা দেবো একটুখানি, এই যে অল্প করে দেবো বিরিয়ানি মশলা, একটু লবণ আর দেবো হচ্ছে সর্ষের তেল। লঙ্কাটা এখনো বাটা হয়নি, লঙ্কা বাটা হলে একটু পরে। হ্যাঁ, অল্প করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, এখনই বন্ধ বেরোচ্ছে। হয়ে গেছে এটার ম্যারিনেশন। এবার হবে মাটন, আর লবণ দিয়ে দিয়েছি। এবার একটু আদা রসুন বাটা দিয়ে দেবো, আদা, একটু রসুন, আর একটু এই মশলা দেবো, বিরিয়ানির যে মশলা, বিরিয়ানি মশলা, একটু তেল, একটু সর্ষের তেল দেবো। এটা আমি হলুদ দেবো না। ম্যারিনেট করে আমি 1/2 ঘন্টা মতো রেখে দেবো। আর এইদিকে হচ্ছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি বিরিয়ানি। এই যে একটু লবণ আর হলুদ দিয়ে আলু সেদ্ধটা আরও মানে ভাব দেবো, 50% মতো ভাব দেবো, দিয়ে ওটা নামিয়ে নেবো আর কি। বেরেস্তা হতে এত সময় লাগে, কখন বসিয়েছি, হচ্ছেই না। আর হ্যাঁ, রান্না হচ্ছে কাঠের আগুনে, কারণ বিরিয়ানিটা কাঠের আগুনে হলেই বেশি ভালো হয় যেহেতু মাটন। আর বোন ওইদিকে চিকেনটা বসিয়ে দিয়েছে গ্যাসে, চিকেনটা ওখানে ওইদিকে কষিয়ে নেবে আর এখানে দম দেবো। সেই জন্য ভাবলাম কাঠে এদিকে করে আমি মাটনটা এদিকে রেডি করি, আর ওইদিকে বোন চিকেনটা করুক, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে এদিকে বেলাও হয়ে যাচ্ছে। আর বেরেস্তা হচ্ছে শেষই হচ্ছে না। আর আর বিরিয়ানি মাটিতে করলেই, মাটির উনুনে করলেই বেশি ভালো হয়। আর করছি কখন হবে তা ভগবান জানি, যেহেতু 2 রকমের একটু তো সময় লাগবেই। আর এদিকে মাটন তো যেরকম দেখালাম ম্যারিনেট করে রেখেই দিয়েছি, হয়ে যাবে। আর ওইদিকে ওই যে ভাতের জলও বসিয়ে দিয়েছি। এটা আমাদের একটা পাকা রান্নাঘর, কিন্তু উনুনটা মাটির। মোটামুটি আমরা যখন সবাই মিলে আসি তখনই এখানে রান্না হয়, অনেক লোকজন বেশি হলে তখন মাটির উনুনে রান্না করি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন, মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি হয়ে গেলে একবারে আপনাদের সঙ্গে তখন শেয়ার করব। তো এখন বিরিয়ানিতে দিচ্ছি দম, এখানে ভাত দিয়েছি, বিরিয়ানি মশলা, এদিকে হচ্ছে মাটন, ওয়াও লাল লাল মাটন, এদিকে মাটন দিয়ে দিয়েছি। আপনি গরম কি? হ্যাঁ, চিকেন একটা দিই। কি হলো? লাল লাল ঝাল ঝাল মাটন। তো এখন লেয়ার দেওয়া হচ্ছে, এদিকে ভাত মাছ সব রেডি, চলো লেয়ার দিয়ে দিই। সবাই বসে রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য, স্নান টান করে। কুটুসও বসে রয়েছে বিরিয়ানি খাওয়ার জন্য। না, কুটুস খাবে না বিরিয়ানি? না, ফোন খাবে। তুমি ফোন খাবে মা? বাবা তুমি কোন জালি পিসটা রাখবো তোমার বাবা মার? পিসটা খাবে? হ্যাঁ, নালির পিস নাকি সিনার পিস? কোন তুমি? ওকে, এখন আমরা স্নান করে খাচ্ছি বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে বলো বিরিয়ানি? ভালো হয়েছে। ভালো হয়েছে বিরিয়ানি। কে রান্না করেছে বিরিয়ানি? মানে মানি বিরিয়ানি রান্না করেছে। আর জেনি এখন লেগ পিস দিয়ে একটু আলু দিয়ে শসা দিয়ে এখন বিরিয়ানি খাচ্ছে। বিরিয়ানির জন্য পাগল হয়ে যাচ্ছে, কখন বিরিয়ানি হবে। আমি 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 হেল্প করবো? হ্যাঁ হ্যাঁ, একাই খেতে পারবে? আস্তে আস্তে খাও। টেস্টি। হচ্ছে রায়তা, এদিকে হচ্ছে গ্রিন চাটনি, চিকেন মাটন, আর এদিকে চলছে খাওয়া দাওয়া। জেনি আমাদের আবার রায়তাও নিয়েছে একটু। হ্যাঁ, এখন আমরা বিরিয়ানি খেতে বসে গেছি, আমি আর বোন। রতন লেবু এখনো খাইনি। আর আমার বিরিয়ানি প্লেট দেখাই একবার, এই যে আমাদের বিরিয়ানি প্লেট রেডি করে নিয়েছি। না, বড়রাও আছে, বড়রা বাদ নেই, বড়রা একটু পরে খাবে। ব্যাক ক্যামেরা দেখে আমি বিরিয়ানি কীভাবে রেডি। আমার বিরিয়ানি প্লেটে নাল্লি পিস 2টো পিস নিয়েছি, আলু একটা বড়, বিরিয়ানিতে আলু ছাড়া একদম নয়। এখানে বোন রায়তা বানিয়েছে, বোন গ্রিন চাটনি বানিয়েছে, নিয়েছি স্যালাড। তো চলুন খাওয়া শুরু করা যাক। আমার তো দেখেই জিভে জল আসছে। একটুখানি মাংস, ভালো আছে বোন, একটু আলু,
এটা আপনাদের জন্য। চলুন খাওয়া শুরু করা যাক এবার। বিরিয়ানিটা সত্যি যা হয়েছে না, আপনারা খেলে বুঝতে পারতেন কেমন হচ্ছে। পুরো দোকান ফেল হেভি হচ্ছে বিরিয়ানি। সত্যি কথা, দোকানে বিরিয়ানি এখন খেতে অতটা ভালো লাগে না, আমার বাড়ির বিরিয়ানি খেতে বেশি ভালোবাসি। হেভি হচ্ছে বিরিয়ানি, হেভি। ছিচকাদুনি, আমাদের এই যে ছিচকাদুনি, কথায় কথা শুধু কাঁদে আর কাঁদে, কাঁদে আর কাঁদে। এখন একটু পড়াশোনা করবো। এখন উনি পড়াশোনা করবে আর এখন আমরা খাচ্ছি চা। এই যে আমাদের চা। কই এক ভালোই লোক না, তুমি আবার নতুন নতুন শুরু করছো। কতখানি দই যদি তুই খাস সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের চা পর্ব চলছে। এই যে সবাই বসা, মা, আমি, ওদিকে বোন, সবাই বসে আমরা খাচ্ছি চা। কি পড়ে গেল চা? কিরম চা খাচ্ছে রে? আমি তো এখানে চলছে পড়াশোনা। এই হচ্ছে টিচার আর এই হচ্ছে স্টুডেন্ট। হোলি ইজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার। এই যে টিচার। চলে গেলাম। তোমার নাকি একটা আছে আমাদের বই বাগনা নাও নি না মার খাওয়া। হ্যাঁ টিচার বলো। ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ। We should you say when বাবা আর you খেলো না। see রাতে কিছু খাবি না, in হ্যাঁ? the morning. I should say good morning. আর এই একটা পচা বুড়ি, যার পড়া তার মা করছে হ্যাঁ খাচ্ছে। এর পড়ার কথা ইনি পড়ছেন না, এনার মা পড়ছে। What আর উনি দই খাচ্ছেন। এই যে এই যে should you say? পচা বুড়িটা দই খাচ্ছে। New Year. মুখটা ধরে একটু খুলে I should say এরকম করে করে মুছে নেবে বাবা। ঢালো ঢালো শশধান ঢালো ঢালো যোছনা সমীরণ বহে যারে ফুলে ফুলে ঘড়ি ঘড়ি তুলসী আমাদের সব ফ্রেন্ড সব ধরনের ডান্স করতে তুলসী